বন্ধুরা, তোমাদের কি নখকুনির সমস্যা হয়ে থাকে? নখকুনি এরকম ভাবে ফুলে ওঠে, নখকুনিতে প্রচুর পরিমাণে ব্যথা এবং যন্ত্রণা হয়, কোনো কিছু করে ভালো করতে পারছো না? তাহলে আমি তোমাদের সাথে আজকে এমন একটি ঘরোয়া রেমেডি শেয়ার করব যা তোমরা ইউজ করলে তোমাদের রাতারাতি নখকুনির ব্যথা ভালো হয়ে যাবে, 90% গ্যারেন্টি। তো আজকে আমাদের রেমেডিটা বানাতে লাগবে পুঁই পাতা। তো দেখতেই পাচ্ছ, পুঁই পাতাটাকে আমি হাতের সাহায্যে ডলে নিয়ে এখন আমি একটি ভারী জিনিসের সাহায্যে পুঁই পাতাটাকে ভালো করে থেতো করে নেব। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি একটি পুঁই পাতা নিয়েছিলাম। পুঁই পাতাটাকে ভালো করে থেতো করে নিতে হবে। আমাদের পুঁই পাতা আমাদের নখকুনির সমস্যা প্রচুর পরিমাণে ভালো করে থাকে পুঁই পাতা। তো এখানে আমার দেখো পুঁই পাতাটাকে ভালো করে থেতো করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমাদের লাগবে রসুন। তো এখানে আমি 2 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনও আমাদের পায়ের ব্যথা ভালো করতে সাহায্য করে থাকে, তার জন্য এই রেমেডিটা বানাতে রসুন লাগবে। রসুনগুলোকে আমি ভালো করে থেতো করে নেব। তো দেখতেই পাচ্ছ রসুনগুলোকে আমি থেতো করে নিই। তো আমার রসুনটাকে ভালো করে থেতো করে নেওয়া হয়ে গিয়েছে। পুঁই পাতা রসুনটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। রসুনের যে গায়ের একটা খোসা ছিল ওটাকে আমি ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে লাগবে একটা আলু। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো আলুর রসটা আমাদের রেমেডিটা বানাতে লাগবে। আলুর রসটা না দিলে কিন্তু আমাদের রেমেডিটা একদমই হবে না, তার জন্য এখানে আলুর রস লাগবে। তার জন্য আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নেব একটি গ্রেটারের সাহায্যে। তো দেখো এখানে আমার আলুটাকে গ্রেট করে নেওয়া হয়ে গিয়ে গ্রেট করে রাখা আলু এবং সবকিছুর ভিতরে দিয়ে দিতে হবে আমাদেরকে 1 চামচ মতো লবণ। তারপর আমাদেরকে দিয়ে দিতে হবে শুকনো গুঁড়ো হলুদ। তো দেখতে পাচ্ছ এখানে হলুদটা দেওয়া হয়ে গিয়েছে আমার। তারপরে সবগুলোকে একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ একটি চামচের সাহায্যে আমি ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। তো আমার এখানে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি কুসুম গরম জল। এখানে কুসুম গরম জলটাই লাগবে, তার ভিতরে অ্যাড করে দিতে হবে এখন আমাদেরকে গুঁড়ো হলুদ। তারপর এই জলের ভিতরে অ্যাড করে দিতে হবে কিছুটা পরিমাণে লবণ। এখানে লবণটাও আমি দিয়ে দিয়েছি জলের ভিতরে। তারপর একটি চামচের সাহায্যে ভালো করে গরম জলটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার পায়ের নখকুনির সমস্যা হয়েছিল, এটা ইউজ করার পর অনেকটাই বেটার রেজাল্ট পেয়েছি। তো আমি তোমাদেরকে এখন দেখাবো রেমেডিটা তোমরা কিভাবে ইউজ করবে। তো দেখো কুসুম গরম জলের ভিতরে একটা সুতির কাপড় ভিজিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। তারপর আমার যেখানে তোমাদের নখকুনির সমস্যা হয়েছে সেখানে এরকম হালকা ভাবে মাসাজ করতে হবে, মানে ওটাকে নখকুনিটাকে ভালো করে মুছে নিতে হবে যেন নোংরা কোনো ময়লা জীবাণু না থাকে, তার জন্য কোনো যেন ইনফেকশন না হয়, তার জন্য এরকম ভাবে ভালো করে মুছে নিতে হবে। আমি যেরকম ভাবে মুছে নিচ্ছি সেরকম ভাবে। তো নখটাকে মুছে নেওয়া হয়ে গেলে যে পুঁই পাতা দিয়ে যে ক্রিমটা আমি বানিয়েছিলাম সেটা এখন নখের ওপরে এরকম ভাবেই তোমাদেরকে লাগিয়ে রেখে দিতে হবে ঘন্টা মতো কিংবা 10 থেকে 15 মিনিট মতো লাগিয়ে রেখে দিতে হবে। যেখানে যেখানে তোমাদের নখকুনির সমস্যা হয়েছে সেখানে এরকম ভাবে লাগিয়ে রাখবে। এটাতে কোনো সাইড ইফেক্ট নেই এবং কোনো জ্বালা পোড়া কিছুই হবে না। তোমাদের দোকানে গিয়ে আর দৌড়াদৌড়ি করতে হবে না, টাকা পয়সা খরচ করে এইসব ক্রিম কিনতে হবে না। নখকুনির সমস্যা হলে এরকম ভাবে তোমরা বাড়িতে রেমেডি বানিয়ে ইউজ করে দেখো, তোমরা রেজাল্ট পেয়ে যাবে রাতারাতি। আর যদি তোমাদের নখকুনিতে প্রচুর পরিমাণে ব্যথা থাকে তাহলে এই সুতির কাপড়টাকে কুসুম গরম জলে ভিজিয়ে ওর উপরে চেপে রেখে দেবে এরকম ভাবে, আমি যেরকম ভাবে রেখে দিয়েছি। তো এখন আমি সবগুলোকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ আমি ক্রিমটাকে আর কাপড়টাকেও তুলে নিয়েছি। এখানে এরকম ভাবে রেখে দিলে তোমাদের নখকুনির সমস্যা প্রায় কমে যাবে। সারা রাত রেখে দিতে হবে এরকম ভাবে, আর সকালে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তো আশা করছি আজকের এই রেমেডিটা তোমাদের অনেক হেল্পফুল হবে। যদি তোমাদের অনেক হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।